আসসালামু আলাইকুম প্রিয় 18তম নিবন্ধন লিখিত পরীক্ষার্থী। আজকে আমি সহকারী শিক্ষক জীববিজ্ঞান ও প্রদর্শক জীববিজ্ঞানের যে নতুন সিলেবাস রয়েছে এই নতুন সিলেবাসের টপিক 9 নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের আলোচনার বিষয় টপিক 9 জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন, অর্থাৎ বংশগতি বিদ্যা এবং বিবর্তন। এই টপিক 9-এর আন্ডারে যে সাবটপিক্সগুলো রয়েছে এগুলো বিশ্লেষণপূর্বক আমি তোমাদের 10টি সাজেশনমূলক প্রশ্ন প্রদান করব। আমার বিশ্বাস যে তোমরা যদি এই 10টি প্রশ্ন নিয়মিত অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করতে পারো তাহলে তোমরা এই সেট থেকে 10 মার্কের একটি প্রশ্ন অবশ্যই কমন পাবা, সেটা বিভিন্ন সেকশনে বিভক্ত থাকবে। প্রিয় পরীক্ষার্থী, এখন আমরা সাবটপিক্সগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমেই বলা হয়েছে যে মেন্ডেলস ল অফ ইনহেরিটেন্স। এই যে মেন্ডেলের যে বংশগতির উপর যে সূত্র রয়েছে, ফার্স্ট ল প্রথম সূত্র অ্যান্ড সেকেন্ড ল এবং দ্বিতীয় সূত্র, তাহলে মেন্ডেলের বংশগতি বিদ্যার উপর যে দুটি সূত্র, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র পড়ার কথা বলা হয়েছে। এক্সপ্লেনেশন, এগুলোর ব্যাখ্যা, উদাহরণের সাহায্যে এগুলো কিভাবে আমরা প্রমাণ করব সেটি আমাদের পড়তে হবে। এরপর এক্সেপশন, এগুলোর ব্যতিক্রম, এই প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের আবার কিছু ব্যতিক্রম রয়েছে, এদের রেশিওর কিছু পার্থক্য রয়েছে, এগুলো পড়তে হবে। এরপরে সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স অ্যান্ড ডিসঅর্ডার্স। সেক্স লিঙ্কস ইনহেরিটেন্স বলতে কি বোঝায় এবং সেক্স লিঙ্ক ইনহেরিটেন্সের উপর যে রোগগুলো রয়েছে এই রোগগুলো সম্বন্ধে পড়তে বলা হয়েছে, যেমন বর্ণান্ধতা, হিমোফিলিয়া ইত্যাদি রোগগুলো আমরা এই অংশে পড়ে নেব। এরপর ল্যামার্কিজম, ল্যামার্কের যে মতবাদ রয়েছে ল্যামার্কের এই মতবাদটি বিস্তারিত পড়তে হবে। এরপর ডারউইনিজম, ডারউইনের যে বিবর্তনের উপর যে মতবাদ রয়েছে এই মতবাদটি খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, আমরা এই অংশটি পড়ে নেব। নিও ডারউইনিজম এবং নব্য ডারউইনিজমের যে তথ্যটি রয়েছে এটিও আমাদের পড়তে হবে। এরপর এভিডেন্স অফ ইভলিউশন, এরপর বিবর্তনের যে সাক্ষ্য প্রমাণ রয়েছে, অনেক সময় পরীক্ষাতে এই অংশটি থেকে প্রশ্ন হয়ে থাকে, তাই আমরা ইম্পর্টেন্ট 3টি সাক্ষ্য প্রমাণ, যেমন ভ্রূণতাত্ত্বিক সাক্ষ্য প্রমাণ, আণবিক সাক্ষ্য প্রমাণ, তারপরে শারীরবৃত্তীয় সাক্ষ্য প্রমাণ, এই 3টি সাক্ষ্য প্রমাণ আমরা এই অংশে পড়ে নেব। এরপর ক্রোনোলজিক্যাল অর জিওলজিক্যাল টাইম স্কেল, জিওলজিক্যাল টাইম স্কেল বা ভূতাত্ত্বিক যে সময়পঞ্জি রয়েছে এই ভূতাত্ত্বিক সময়পঞ্জিকে সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে। এখন এক্সপ্লেনেশনে দেখি কি বলা রয়েছে। প্রথমেই এ নাম্বারে বলা হয়েছে যে স্টেট মেন্ডেলস ল অফ ইনহেরিটেন্স, মেন্ডেলের যে বংশানুক্রমিক সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো পড়তে বলা হয়েছে। এরপর বিতে বলা হয়েছে অ্যানালাইজ মেন্ডেলস ফার্স্ট ল, মেন্ডেলের প্রথম সূত্র এটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। অ্যান্ড সেকেন্ড ল এবং দ্বিতীয় সূত্র অ্যান্ড দেয়ার এক্সেপশনস উইথ এক্সাম্পল, এবং এই প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের যে ব্যতিক্রম সেগুলোর কথা বলা হয়েছে, যা আমরা সাবটপিক্সে জেনে নিয়েছি। এরপর সি নাম্বারে বলা হয়েছে এক্সপ্লেইন সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, এই সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স সম্বন্ধে বিস্তারিত পড়তে বলা হয়েছে। অ্যান্ড ডিসঅর্ডার্স উইথ এক্সাম্পল, এবং এগুলো থেকে যে অসুখগুলো তৈরি হয় এই অসুখগুলো উদাহরণের সাহায্যে পড়তে বলা হয়েছে। এরপর ডি নাম্বারে এক্সপ্লেইন অর্গানিক ইভলিউশন, জৈবিক বিবর্তন সম্বন্ধে বিস্তারিত পড়তে বলা হয়েছে। এরপর ই নাম্বারে ডেসক্রাইব ল্যামার্কিজম, ডারউইনিজম এবং নিউ ডারউইনিজম, তাহলে ল্যামার্কিজম, ডারউইনিজম এবং নব্য ডারউইনিজম এই যে তথ্যগুলো রয়েছে এগুলো বর্ণনা করতে বলা হয়েছে। এগুলোর মধ্যে ডারউইনিজম খুবই ইম্পর্টেন্ট। এরপর ইলুস্ট্রেট এভিডেন্স অফ ইভলিউশন, এই যে বিবর্তনের সাক্ষ্য প্রমাণ এগুলো বিস্তারিত পড়তে বলা হয়েছে। এগুলোর মধ্যে আমরা কি ভ্রূণতাত্ত্বিক সাক্ষ্য প্রমাণটাকে বেশি গুরুত্ব দিব। এরপর জি নাম্বারে কি বলা হয়েছে স্টেট ক্রোনোলজিক্যাল অর জিওলজিক্যাল টাইম স্কেল,
ক্রোনোলজিক্যাল অর জিওলজিক্যাল টাইম স্কেল অর্থাৎ ভূতাত্ত্বিক যে সময়পঞ্জিকা রয়েছে এইটি সম্বন্ধে পড়তে বলা হয়েছে। এটি অতটা ইম্পর্টেন্ট না, তবে সংজ্ঞা বা টিকা হিসাবে ভ্রূণতাত্ত্বিক সময়পঞ্জিকা বা জিওলজিক্যাল টাইম স্কেল বা ক্রোনোলজিক্যাল টাইম স্কেল 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে। প্রিয় পরীক্ষার্থী, এই সাবটপিক্সের উপর ভিত্তি করে তোমাদের আমি 10টি সাজেশনমূলক প্রশ্ন প্রদান করেছি। চলুন আমরা প্রশ্নগুলো একটু দেখে আসি। প্রথমেই 81 নাম্বার সিরিয়ালে 1 নাম্বার প্রশ্ন তোমাদের যেটি আমি দিয়েছি সেটি হলো মেন্ডেলের প্রথম ও দ্বিতীয় সূত্র দুটি লিখুন। আমরা জানি যে মেন্ডেলের দুটি সূত্র রয়েছে, মেন্ডেলের প্রথম সূত্র এবং মেন্ডেলের দ্বিতীয় সূত্র। এই সূত্র দুটি লিখতে হবে এবং চেকার বোর্ডের সাহায্যে সূত্র দুটি ব্যাখ্যা করুন। এই যে সূত্র দুটি রয়েছে এই সূত্র দুটি চেকার বোর্ডের সাহায্যে আমরা আমাদের ব্যাখ্যা করতে বলা হবে। প্রিয় পরীক্ষার্থী, এখানে পরীক্ষাতে হয় প্রথম সূত্র অথবা দ্বিতীয় সূত্র আসার সম্ভাবনা রয়েছে, তবে দ্বিতীয় সূত্রটি বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষাতে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র একবারে লিখতে বলবে না, হয় প্রথম সূত্র অথবা দ্বিতীয় সূত্র যে কোনো একটি পরীক্ষাতে আসবে। এরপর 82 নম্বরে তোমাদের যে প্রশ্নটি দিয়েছি সেটি হলো এপিস্টেসিস ও দৈত্যপ্রচ্ছন্ন এপিস্টেসিস কি? হ্যাঁ, 1 বা 2 নম্বরের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে। এরপর উদাহরণের সাহায্যে 13:3 এবং 9:7 অনুপাত দুটি ব্যাখ্যা করুন। প্রিয় পরীক্ষার্থী, এপিস্টেসিস ব্যাখ্যা করতে গেলে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হিসেবে 13:3 পাই এবং দৈত্যপ্রচ্ছন্ন এপিস্টেসিস ব্যাখ্যা করতে গেলে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হিসেবে 9:7 পাই। পরীক্ষাতে হয় এপিস্টেসিস অথবা দৈত্য এপিস্টেসিস হিসাবে হয় 13:3 অথবা 9:7 আসার সম্ভাবনা অনেক রয়েছে। প্রিয় পরীক্ষার্থী, এই প্রশ্নটি অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে প্রথম যে মেন্ডেলের প্রথম দ্বিতীয় সূত্রটি খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এর ব্যতিক্রম হিসাবে 13:3 অথবা 9:7ও খুবই ইম্পর্টেন্ট। এটিও কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দুটির মধ্যে পরীক্ষাতে যে কোনো একটি প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। এবং দ্বিতীয় প্রশ্নটি অর্থাৎ 82 নম্বর প্রশ্নটি অথবা হিসেবে এভাবে আসতে পারে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করুন। তাহলে যদি দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম চাই তাহলে আমরা 13:3 অথবা 9:7 এর যে কোনো একটি অনুপাত আমরা পরীক্ষাতে উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করলেই এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে। এরপর 83 নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছি সেটি হলো সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স কি? প্রিয় পরীক্ষার্থী, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে এবং বর্ণনদাতার উদাহরণ দিয়ে এর ব্যাখ্যা করো। হ্যাঁ, সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স এই যে একটা ঘটনা বা একটা টার্ম, এই টার্মটা বর্ণনদাতা নামক একটি রোগ রয়েছে, এই রোগের সাহায্যে আমরা ব্যাখ্যা করব। অনেক সময় হিমোফিলিয়ার সাহায্যেও ব্যাখ্যা করতে বলা হয়, তবে হিমোফিলিয়ার চেয়ে বর্ণনদাতার মাধ্যমে ব্যাখ্যা করাটাই বেশি উপযোগী। এরপর 84 নম্বরে যে প্রশ্নটি তোমাদের দিয়েছি সেটি হলো জৈব বিবর্তন কি? 1 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ সংক্ষেপে বর্ণনা করো। প্রিয় পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটি অনেকবার নিবন্ধন পরীক্ষায় এসেছে, আমার ধারণা এবারও একটু আসার সম্ভাবনা রয়েছে যে ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ। এরপর 85 নাম্বার যে প্রশ্নটি তোমাদের দিয়েছি সেটি হলো পার্থক্য লিখুন। এই পার্থক্য লিখুন অংশে কি কি পার্থক্য দিয়েছি, কোনো পার্থক্য তোমরা মিস করবে না। 1 নাম্বার দিয়েছি হলো টেস্ট ক্রস ব্যাক ক্রসের পার্থক্য। খ নাম্বার পার্থক্য দিয়েছি প্রকট ও প্রচ্ছন্ন এপিস্টেসিসের মধ্যে পার্থক্য। এরপর গ নাম্বারে দিয়েছি ফিনোটাইপ এবং জিনোটাইপের মধ্যে পার্থক্য। ঘ নাম্বারে দিয়েছি লিঙ্কেজ ও ক্রসিং ওভারের মধ্যে পার্থক্য। নাম্বারে দিয়েছি ল্যামার্কবাদ ও ডার্নিবাদের মধ্যে পার্থক্য। চ নাম্বারে দিয়েছি এপিস্টেসিস ও প্রকটতার মধ্যে পার্থক্য এবং 6 নাম্বারে দিয়েছি হোমোজাইগাস ও হেটারোজাইগাসের মধ্যে পার্থক্য। এই পার্থক্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই ক নাম্বার পার্থক্যটি, টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস। এরপর খ নাম্বারটি প্রকট এবং প্রচ্ছন্ন এপিস্টেসিস, এই দুটি বেশি ইম্পর্টেন্ট, তবে সবকটি পার্থক্য তোমরা পরীক্ষার জন্য পড়ে নেবা। এরপর 86 নাম্বার সিরিয়ালের 6 নাম্বার যে প্রশ্নটি তোমাদের দিয়েছি সমালোচনা সহ ল্যামার্কের মতবাদ সংক্ষেপে লিখুন। এই যে ল্যামার্কের যে মতবাদ রয়েছে এই মতবাদের আবার কিছু কি সমালোচনাও রয়েছে, সমালোচনা সহ ল্যামার্কের মতবাদটি
পরীক্ষাতে বিশ্লেষণ করতে হবে, বেশ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর 87 নাম্বার খুব ছোট একটি প্রশ্ন, লিথাল জিন বা মারণ জিন কি? হ্যাঁ, পরীক্ষাতে অনেক সময় 1 মার্কের প্রশ্ন হিসেবে আসে এবং উদাহরণ সহ ব্যাখ্যা করুন। এই লিথান জিন বা মারণ জিন উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলা হয়। অনেক সময় পরীক্ষাতে এই লিথান জিনের যে অনুপাতটা সেটা 2:1, এই অনুপাতটাও কি অনেক সময় পরীক্ষাতে ব্যাখ্যা করতে বলা হয়, তোমরা একটু মনে রাখবা। অথবা হিসেবে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করো। এই লিথাল জিনের ব্যাখ্যা করার যে প্রশ্নটি, এটি আসলে মেন্ডেলের প্রথম সূত্রের একটি ব্যতিক্রমী প্রশ্ন, ব্যতিক্রম একটা উদাহরণ। তোমরা লিথাল জিনের যখন ব্যাখ্যা করবা সাথে দেখবা যে এটা কি, যে মেন্ডেলের প্রথম সূত্রের এটি একটি ব্যতিক্রম এবং এর অনুপাত আসে কি 2:1। প্রিয় পরীক্ষার্থী, এরপর 88 নম্বর প্রশ্নে তোমাদের যেটা দিয়েছি, যুক্তি দেখাও। হ্যাঁ, পরীক্ষাতে অনেক সময় যুক্তি দেখাও হিসেবে 2 বা 3 মার্কের প্রশ্ন আসে, এটা খ নাম্বার বা গ নাম্বার প্রশ্নে এসে থাকে। যেমন সকল, এখানে আমি তোমাদের যেটি ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে দিয়েছি যে সকল টেস্ট ক্রসেই ব্যাক ক্রস, কিন্তু সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। এটি খুবই ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতে এসেছে এবং নিবন্ধন পরীক্ষাতেও একবার এসেছিল। এবং খ নাম্বারে দিয়েছি যে মেসোজোয়িক মহাযুগকে সরীসৃপের যুগ বলা হয় কেন? এই প্রশ্নটিও মোটামুটি ইম্পর্টেন্ট। এরপর গ নাম্বার যে প্রশ্নটি তোমাদের দিয়েছি সেটি হলো সিনোজোয়িক মহাযুগকে স্তন্যপায়ীদের যুগ বলা হয় কেন? এই যে জিওলজিক্যাল টাইম স্কেলের মধ্যে এই প্রশ্নগুলো পড়ে যে মেসোজোয়িক মহাযুগকে সরীসৃপের যুগ এবং সিনোজোয়িক মহাযুগকে স্তন্যপায়ীর যুগ বলা হয় কেন, তোমরা মনে রাখবা এবং এইটি যুক্তি আকারে তোমাদের পরীক্ষাতে বিশ্লেষণ করতে অনেক সময় বলা হয়, তাই এই প্রশ্নগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। এরপর 89 নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছি যে জিওলজিক্যাল টাইম স্কেল কি, 1 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে এবং জৈব বিবর্তনের গুরুত্বপূর্ণ যে কোনো 3টি সাক্ষ্য প্রমাণ সংক্ষেপে বর্ণনা করো। জৈব বিবর্তনের গুরুত্বপূর্ণ অনেকগুলো সাক্ষ্য প্রমাণ রয়েছে, তার মধ্যে আমরা যদি গুরুত্বপূর্ণ প্রথম 3টির কথা বলি তাহলে সবার আগে আমরা ভ্রূণতাত্ত্বিক বলবো, তারপর শারীরবৃত্তীয় এবং তারপর আণবিক বাকি জিনতাত্ত্বিক যে প্রমাণ রয়েছে, এই 3টি প্রমাণ আমরা সংক্ষেপে পড়বো, কারণ এখানে 2 বা 3 বা 4 মার্কের একটি প্রশ্ন আসতে পারে, তাই সংক্ষেপে আমরা এগুলোকে বর্ণনা করার চেষ্টা করব। এরপর 90 নম্বরের যে প্রশ্নটি তোমাদের দিয়েছি সেটি হলো টিকা লিখুন। টিকা হিসেবে নব্য ডারউইনবাদ, সংক্ষেপে আমরা নব্য যে ডারউইনবাদ রয়েছে সেটি আমরা একটু দেখে নেব। আরএইচ ফ্যাক্টর, আরএইচ ফ্যাক্টর কি, এবং অবশ্যই মনে রাখবা যে আরএইচ ফ্যাক্টর পড়তে গেলে অবশ্যই তোমরা আরএইচ ফ্যাক্টরের বৈশিষ্ট্যগুলো তোমরা অবশ্যই দেখে নিবা। এরপর সহপ্রকটতা কাকে বলে, এরপর অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে, 1 মার্ক বা 2 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে। এরপর মাল্টিপল এলিল কাকে বলে, 1 মার্ক বা 2 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে। এবং ওভারঅল এলিল কাকে বলে, হ্যাঁ অবশ্যই তোমরা 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবেই এই টার্মগুলো টিকা আকারে অবশ্যই তোমরা পড়ে নেবা। প্রিয় পরীক্ষার্থী, তোমাদের একটুক আমি ইনশিওর দিতে পারি যে তোমরা এই প্রশ্নগুলো যদি সঠিকভাবে তোমার পড়াশোনা করো এবং অ্যানালাইসিস করো এবং এই প্রশ্নগুলো কোনোটি বাদ না দিয়ে যদি তোমরা এগুলো নোট আকারে পড়ে থাকো, আমার বিশ্বাস যে এগুলো থেকেই তোমরা কমন পাবা। যদিও এপাশ ওপাশ হয়ে থাকে, তোমরা এগুলো থেকেই তোমরা এগুলোর আলোকেই তোমরা ওই প্রশ্নটির উত্তর দিতে সক্ষম হবে। এবং তোমাদের আমি আবারও বলতে চাই, আমার এই কন্টেন্টটি বা আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার প্রতিটি ভিডিওর শেষে অবশ্যই তোমরা একটি সুন্দর কমেন্ট করবা এবং আমার প্রতিটি ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্তই, টাটা।